ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই জাহান্নামী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, হারাম কত উপার্জন করছে, কোটি কোটি টাকার মালিক, বারবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে, বারবার গণনা করে আর ধারণা করে এই টাকা দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, কবরে আযাব থেকে মুক্তি পেয়ে যাই। আপনাদের জবান থেকে আমি শুনতে চাই, জাহান্নাম থেকে দুনিয়ার হারাম কোটি কোটি টাকা দিয়ে কি মুক্তির কোনো ব্যবস্থা আছে? আর জোরে বলে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? আওয়াজ দেন ঠিক না বেটি? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? আওয়াজ দেন ঠিক না বেঠি? হালাল হারাম না মানে কোটি কোটি টাকার সম্পদের মালিক, পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানাইলা, মনে মনে ধারণা করলা ঘুষ দুনিয়াতে দিছো, আগারাতে মনে ঘুষ চলবে। আল্লাহ বলে না 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 না, দুনিয়ার হকদার পাওনাদার আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই লোকের কাছে আমি পাই, অমুকের কাছে পাই, জুলুম করছে আমার উপর, বিচারটা আপনি করুন। তোমার তো নেক আমল আছে, ঈমানও আছে। নবী বলি ওই বান্দা বান্দি মানুষের পাওনাদারের পাওনা দিতে 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 এক পর্যায়ে নেক আমল শেষ, তারপর পাওনাদারের পাওনা শেষ হয় না। আমার আল্লাহ বলবেন যে ওই বান্দা পাওনাদারের গুনাহগুলো তুই নিয়ে যা, ওই বান্দা বান্দি গুনাহগুলো নিয়ে একবার জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী বলেন শোনো শোনো, ওই ব্যক্তি আখিরাতে সবচেয়ে বড় দরিদ্র হবে, হতভাগা হবে। এর চাইতে দরিদ্র হতভাগা আর কেউ হাশর ময়দানে আর কেউ হবে না। তাহলে এই দুনিয়া থেকে আমি আপনি যদি মানুষের পাওনা গোলা না দিয়া যাই, তাহলে আমার আপনার সামনে হুঁশিয়ারি আছে না? এই জন্য দোস্ত আহবাব সময় কম, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর নির্দেশগুলা মানতে হবে, আল্লাহর নিষেধগুলা বর্জন করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ভাই তোমরা কিসের কারণে জাহান্নামে আসলা একটু বলো। অনেক কারণ জাহান্নামে যাওয়ার, তবে চারটা কারণ তারা বলবে। জান্নাতি জাহান্নামীদের মধ্যে পর্যায়ে আলোচনার শেষে তারা বলবে দুনিয়াতে একসাথে ছিলাম, বাজারে ছিলাম, সবকিছু একসাথে করেছি, কিন্তু আজকে তোমরা জাহান্নামে কেন? জান্নাতীরা বলবে, তখন জাহান্নামের এক নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামের বলবে ভাই চারটা কারণে আমরা জাহান্নামে আছি, চারটা কারণে। এক নাম্বার হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এরপরে বলবে কি কারণে তোমরা জাহান্নামে আসলা?
কয় আমরা সমাজের মধ্যে সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, কোরআন নিয়ে সমালোচনা হয় লিপ্ত হইতাম, রাসূল নিয়ে সমালোচনা হয় লিপ্ত হইতাম, মানুষের চরিত্র নিয়ে সমালোচনা হয় লিপ্ত হইতাম। আমাদের সমাজে এরকম সমালোচনাকারীরা আছেনি না? এতিমরা যখন আসতো তাকে খাবার দিতাম না, আর ধমক দিয়ে তাকে তাড়ায়া তাড়ায়া দিতাম, জাহান্নাম অস্বীকার করতাম। অর্থাৎ হাসরের ময়দান হবে না, মউত হবে না অস্বীকার করতাম। কিন্তু এবারে দিকে সব বলা হয়েছে, এই যে খারাপ খারাপ অভ্যাস, খারাপ খারাপ গুণ, এগুলা যদি আমার আপনার জীবনে থেকে থাকে মুছে ফেলার, ডিলিট করার দরকার আছে না? জাহান্নাম বড় ভালো জায়গা না, জাহান্নাম বড় ভালো জায়গা না, জাহান্নাম হলো চির দুঃখের জায়গা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যাদের দুনিয়া এবং ভোগ বিলাসী মনের চাহিদায় মগ্ন হইয়া রইছে, দুনিয়ার পেছনে চলতেছে, মগ্ন হইয়া রইছে, এদের একটা বাসস্থান আছে, এদের একটা ঠিকানা আছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। তাইলে এই দুনিয়াতে চলবো, ফিরবো, খাইবো, ঘুমাইবো, কিন্তু আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আল্লাহর উপর। এই জন্য দুনিয়ার হারামের সাথে যাতে আমার কোনো সম্পর্ক না হয়, বাঁচিয়া চলার দরকার আছে না? আওয়াজ দেন, বাঁচিয়া চলার দরকার আছে না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শ্রেণীর মানুষের কথা সুন্দরভাবে তুলে ধরেছেন, যারা দুনিয়ার সাথে সম্পর্ক নাই বলতে দুনিয়ার হারামের সাথে সম্পর্ক না। এই দুনিয়া ছেড়ে কি আমরা পাহাড়ে চলে যাই? কথা বলে, ইসলামে বৈরাগ্যতা নেই। আল্লাহর ভয় গাইয়া, বিয়া শাদী বাদ দিয়া, সমাজ বাদ দিয়া, চাকরি বাকরি বাদ দিয়া আল্লাহর ভয়বার লাগে পাহাড়ে গিয়ে জিকির আজকার করবে। রাসূল বলছেন এটা নাই, এটা নাই। আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার রাসূল বিবি বাচ্চা কাচ্চা ছিল, সমাজ ছিল। আমরা মাঝে মাঝে কই মন চায় বাদ দিয়ে সব দেখতাম কে পারে। কথা বল ঠিক নেই? না না, দুনিয়া যদি আপনাকে না ধরতে পারে, অথচ দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। আল্লাহু আকবার। দুনিয়া কিসের জায়গা? আখিরাতে ফসল কামাইয়ের জায়গা। দুনিয়ায় ব্যবসা হবে, ব্যবসা যদি রাসূলের তরিকা হয়, এই ব্যবসাটা সওয়াব আছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে খাইতে হবে, খানিটা যদি আমার রাসূলের তরিকা অনুযায়ী হয়, খানিটা আপনার সওয়াব হয়ে যাবে। আমরা দুনিয়াতে ঘুমাবো, ঘুমটা যদি আমার রাসূলের তরিকা অনুযায়ী হয়, ঘুমটা আমার সওয়াব হয়ে যাবে। আমি চাকরি করব, চাকরি যদি হালাল হয়, চাকরিটা আমার সওয়াব হবে। মুমিন বান্দা বান্দির কোন একটা কর্ম, কোন একটা কাজ নেকি হবে না তা নাই। সুবহানাল্লাহ। বাথরুমে যে আমরা যোগী, টয়লেটে আমরা যোগী, এইখানে আল্লাহর নামের জিকির নেওয়া যায় না, দরুদ পড়া যায় না, তাসবিহ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, নেক আমল বন্ধ। কিন্তু ডুগার আগে এবং পরে আমার রাসূলের সুন্নাত এবং আদবগুলো যে আছে, বান্দা বান্দি এইগুলো যদি মাইনা বাথরুমগুলো ব্যবহার করে, রাসূল বলেন যতটুকু সময় থাকলা এই সময়টা জিকির আজকাল করতে পারলাম না, রাসূলের সুন্নাত আদবগুলো মানার কারণে এই সময়গুলোকে আমার আল্লাহ এক্সট্রা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। কি বুঝলেন আপনি? মুমিন মুসলমানের কোনো কাজ বৃথা যাবে? আর জোরে বলে, এই জন্য দুনিয়া ছাড়া যাবে না। দুনিয়ার কল্যাণের দোয়া আমার আল্লাহ স্বয়ং শিখাইছেন। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ স্বয়ং দোয়া শিখাইছে, দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ফানা চাও কার কাছে? এই জন্য দুনিয়া কি উদাহরণ দিয়েছেন এটা মরিচিকার মতন।
দেখতে দেখা যায়, দেখবা পাহাড়ে অথবা কোন মরুভূমিতে মানুষ যখন হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, সফর করে, পানি যদি না থাকে, তৃষ্ণা লাগে, তাহলে সামনে দেখা যায় পানিগুলা জলমল করে। অথবা দেখবা প্রচন্ড রৌদ্রের মাঝে ঢালাই রাস্তা আছে, পিচ রাস্তা আছে, হাইওয়ে রোড আছে, দেখবা দূরের জন্য পানি দেখা যায়, পানি গাড়ে গিয়া দেখবা, কাছে গিয়া দেখবা না না পানি নাই, পানি নাই, পানি নাই। ঠিক তদ্রুপভাবে আমরা হলাম মুসাফির, এই দুনিয়াতে কয়েকদিনের জন্য আমরা আসলাম। এই মুসাফির হালাতে দুনিয়ার উদাহরণ দিয়েছেন ওই মরুচিকার মতন। মরুচিকাকে ধরার জন্য যতই চেষ্টা করেন ধরতে পারবা না। ঠিক তদ্রুপভাবে মুমিন মুসলমান দুনিয়া থেকে ধরার জন্য যতই চেষ্টা করেন, কষ্ট করেন, এই দুনিয়া আপনারে ধরা দিবে। এটাকে ধরার জন্য, মরুচিকারকে ধরার জন্য যেমন চলাফেরা করার চেষ্টা করা ব্যর্থ, ঠিক তদ্রুপভাবে দুনিয়াকে ধরার জন্য যতই চেষ্টা করো আপনি সফল হবে না, ব্যর্থ হয়ে যাইবা। আর সবচেয়ে বড় ব্যর্থ হইল আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাইলে এই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান মজবুত রেখে ব্যবসা করেন হালাল তরিকায়, ব্যবসা করেন, চাকরি করেন হালাল তরিকায়। আল্লাহ যদি আপনার ভাগ্যে কোটি টাকা রাইখা থাকে, হালাল তরিকায় চাকরি করেন, ব্যবসা করেন, কাজ করেন, আমার আল্লাহ চাইলে এই দুনিয়ার কোটি টাকার মালিক বানায় দিতে পারে। আছেন না? না, শুধু হারাম পথে কোটি টাকার মালিক হয়ে যায় না, হালাল পথেও কোটি কোটি টাকার মালিক মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দি আছে। কথা বলেন, হারাম পথে চললে ঠিকানা হবে জাহান্নাম। এবার রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শ্রেণীর কথা তুলে ধরেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা তার রবকে ভয় করে, হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, কবরের আযাব থেকে বাঁচার জন্য রবকে ভয় করে, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, বিচার আসেনি না নাই, এই বিচার দিবসকে বান্দা বান্দি ভয় করে ডরায়। এই জন্য হারাম পথে যায় না, নিজের নফসের চাহিদা মতন চলে না। এই বান্দা বান্দির একটা বাসস্থান আছে, একটা ঠিকানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির বাসস্থান ঠিকানা হলো আমার আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ইমানদার মুত্তাকি বান্দা বান্দির জন্য জান্নাত আছে না নাই? চিরসুখের জায়গা আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য জান্নাতীদের বাসস্থান, জান্নাতীদের ঠিকানা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বারবার বিভিন্ন জায়গায় মুমিন মুসলমানের ঈমানের পরে, নেক আমলের পরে জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনলো, নেক আমল করলো, তাদের অবস্থান আমার আল্লাহ তুলে ধরেছেন। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহর হুকুম হাকামের পথে চলে, এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জীব হতে চাই কি চাই না? অথচ আল্লাহ বলেন, পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি যে বানাইছি, বানাইয়া আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদম সন্তানকে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। এর ভিতরে তারা চেহারা সুরত দেখা যায় দেখতে একই রকম, কিন্তু এর ভিতরে আমার আল্লাহ বলেন শ্রেষ্ঠ হইল তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলো করে। আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো জগতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, আমরা দেখতে দেখা যায় সুরতান মানুষ একরকম কথা বলি ভিন্ন। যারা ঈমান মানে না, তারার চোখ দুইটা আর আমরা তিনটা নাকি না সমান? লেবাসে, পোশাকে, খানি দাবার সবকিছুতে সমান। কিন্তু আল্লাহ বলেন,
তোমাদের মাঝে এরা মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে ঈমান নাই, ইসলাম নাই, রাসূল নাই, কুরআন নাই, দেখতে দেখা যায় মানুষ, আমার আল্লাহর কাছে এরা মানুষই না। এদের অবস্থান না বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন চেহারা সুরতে দেখতে দেখা যায় মানুষ, আসলে এরা চেহারা সুরতে আকৃতিত মানুষ, কিন্তু আল্লাহ এবং রাসূল না থাকলে এরা চতুষ্পদ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। আসেনি তাকেও যদি মানুষ বলো, একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না বেটি? চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, ব্যভিচার করে, ইফটিজিং করে, ঘুষ খায়, সুদ খায়, আল্লাহর উপর ঈমান নাই, রাসূলের উপর ঈমান নাই, সুরতান মানুষ। কিন্তু আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চেহারা সুরতে মানুষের মতন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয়, প্রকৃতপক্ষে মানুষ নয়। আমার আল্লাহ বলেন মানুষ কারা, দামি মানুষ কারা, শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মর্যাদা কেমন? আল্লাহ বলেন উলাইকা খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন তুমি দুনিয়াতে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেলা। আল্লাহ বলেন দুনিয়াতে তোমার সম্মান আছে, আখিরাতে তোমার পুরস্কার। কি পুরস্কার? আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিন ফিহা আবাদা। আমার আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত আমার আল্লাহ পুরস্কার হিসাবে তোমার জন্য রেখে দিয়েছেন। তোমার রব তোমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন, তোমার কৃতকর্ম আমলের জন্য। সেটা হলো জান্নাত। ওই জান্নাতে স্বচ্ছ পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা আমার আল্লাহ রেখে দিয়েছেন তোমার ঈমানের কারণে, নেক আমল কারণে। শুধু তাই না, বান্দা বান্দির দৌল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত চিরসুখের জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি মুত্তাকিদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন ও মুমিন মুসলমান ওয়া জান্নাতিন আলফাফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এত জান্নাত এত চিরসুখের জায়গা আপনি আমার জন্য রেখেছেন আজকে দুনিয়াতে আমার মন চায় সবকিছু পূরণ হয় না পূরণ হয় কথা বলে আজকে মনে যা চাই পাইনি মনে যা চাই এই দুনিয়াতে পূরণ হয় না চাহিদা পূরণ হয় আসলে এই দুনিয়ার চাহিদা পূরণের জায়গা না এই দুনিয়ার চাহিদা পূরণের জায়গা আপনি যদি আপনার মনে সবকিছু চাহিদা পূরণের জায়গা এই দুনিয়াতে ভাইবেন ভুকার সাগরে বসে একজন ইমানদার মুমিন মুসলমান হিসেবে এই দুনিয়াটাকে চিরসুখের জায়গা বাবা বুকামি ঠিক না চলে আল্লাহ বলেন চিরসুখের জায়গা কোথায় জানেন ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন نزلا من غفور رحيم চিরসুখের জায়গা হইল জান্নাত তোমার আমার মনে যা সব দিবে এই চিরসুখের জায়গা জান্নাত এই দুনিয়াতে মনে চাইলে পাবো না আর জান্নাত মনে যা চাইবে আল্লাহ সব দিবে নবী বলেন এক জান্নাত দেখি আকাশে দিয়ে পাখি উইরা যায় হঠাৎ করে তার মনে কল্পনা আরে ভাই আমরা অনেকেই তো কল্পনা করি খাচ্ছি ডাইনিকে ঢুকতাম পারি না কথা কয় ফার্স্ট টাইম হোটেলে যাইতাম পারি না মাল নাই কথা বল ঠিক নেই দেখি গেলে আফসোস করি দেখি আফসোস করি কথা বল ঠিক না বেঠি সকলের আর্থিক সচ্ছলতা এমন তো ওই জান্নাতে গেছে দেখি পাখিটা উইরা যায় আর মনে মনে কল্পনা করছে আল্লাহ যদি ফাঁকিটার একটু খাইতাম এটা বলছে না কল্পনা করছে আওয়াজ দেন বলছে না কল্পনা করছে মনে মনে শুধু কল্পনা করছি রাসূল বলেন এই মনের কল্পনা আমার আল্লাহ ওই পাখিটারে বুনা বানাইয়া বান্দার মুখের সামনে তুলে আর একটা জোরে বলেন না তো চিরসুখের জায়গা এই দুনিয়া না জান্নাত আর জোরে বলেন জান্নাত চিরসুখের ঘর জান্নাত চিরসুখের ঘর জান্নাত চিরসুখের ঘর যদি জানতে হগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ শহীদ হলে খুদার লাগে শহীদ হলে খুদার লাগে তবে জান্নাত পাবে তুমি মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আওয়াজ দেন ঠিক না বাটি চিরসুখের এই দুনিয়া না জান্নাত আর জোরে বলে জান্নাতে গিয়ে ঢুকতে পারলে আপনি আমার সাইজ বিভিন্ন রকমের কথা বলতে আপনি আমাদের সাইজ বিভিন্ন রকম কেউ লম্বা কেউ বাইটে কথা বল ঠিক না আল্লাহ বানাইছে আল্লাহ কুদরত দিয়ে দেখাইছে আমাকে সকলের সাইজ এক না কিন্তু জান্নাতে ঢুকে গেলে সকলের সাইজ আমার আল্লাহ সমান
আর একটা জোরে বলেন, আদম আলাইহিস সালামের মতন লম্বা আমার আল্লাহ দিবে, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা সুন্দর আমার থাকবে। শুধু তাই না, শুধু তাই না, আজকে আমাদের শরীরের মধ্যে অবাঞ্ছিত বিভিন্ন লুম টুম আছে। কোন পুরুষের শরীরে লুম বেশি থাকলে বেটার বউ ভালোই ভালো কথা ঠিক, ক্রিম দিয়ে লুমগুলা ফালানো লাগে। মুজগুলা বেশি হয়ে গেলে কষ্ট হয়, যে সাতটা আইতে না আইতে মুজগুলা লম্বা হয়ে যাতে প্রতি 7 টাকা 50 টাকা 100 টাকা মুসুষ্টি ফিরাওয়া লাগে। কথা বলেন ঠিক নেই? অবাঞ্ছিত পশমগুলা শরীরের মধ্যে থাকবো। আমার রাসূল বলেন না না, এগুলো কিছু তোমার শরীরে থাকবে না। আর খাবার দাবার কই কি বান্দা যখন খাবার দাবার পাইবে মনে যা চায় সবগুলা আল্লাহ দিব। খাইলে তো এই দুনিয়ার মধ্যে আপনার প্রস্রাবের চাপ আছে, পেটের একটা চাপ আছে না গেছে বিয়ার মাঝে, তাও শহরে গেছে বিআইপি খানি, হাই হাই কি চাইনিজ খানি দিলরি দিয়া বেল ডিলা করে খাইছে, খাইয়া পড়ে ফেলে দিছে একটা মুসো। কথা বল ঠিক নেই? এক মুসরে আর সিপ্রোসিন ট্যাবলেট খাইয়া 3 দিন বিছনা। কথা বলে ঠিক নেই? এরকম হয় কি হয় না? আপনার খাবার দাবার যখন অ্যাডজাস্ট হয় না তখন উল্টা পাল্টা শুরু হয়ে যায়, পেটের মধ্যে বোঝা যায় পুরা আমেরিকা রাশিয়া গোলাগুলি শুরু হয়েছে। কথা বলে ঠিক না বেটি? তখন এত খাবার খাইবেন, এই পেটের মধ্যে চাপ আসেনি। কিন্তু জান্নাতে গেলে আমার রাসূল বলেন কোনো চাপ থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। খাবার দাবার পরে একটু হেলান দিয়ে একটু ডেক দেয়, ডেক দিতে যাই একটা আরাম পায়। আমার রাসূল বলেন ডেক কেমন আরাম, তার এই ডেকের সাথে ডেকুরের সাথে তার বাথরুমের যে একটা চাপ আছে আমার আল্লাহ শেষ করে। আর সর্দি হয়ে গেলে কত কষ্ট, নাকের নিচে ঠুটের নিচে জরুনটা বার হয়, আর খাস হইলে আবর্জনা মুছতে মুছতে টিস্যুতে মুছতে মুছতে আমরা কত কষ্ট। এই জান্নাতে গেলে সর্দি হবে না, অসুস্থ হবে না, কাশি হবে না, কোনো কিছুই হবে না। একটা পবিত্র জায়গা জান্নাত। এই জান্নাতের ভিতরে গেলে বান্দা বান্দি তোমার মনে যা আছে সব দিব। এই পুরুষের দল আজকে এই দুনিয়ার মধ্যে থাইকা তুমি বিভিন্ন পন্থায় হারাম পন্থায় মাইয়াদের পিছনে তুমি লাইন মারো, সুন্দর সুন্দর নারীর দিকে তুমি টিকতে পারো না। তুমি যদি তোমার ঈমান রক্ষা করতে পারো, আমার রাসূল যা বলছেন তা মাইনা চলতে পারো, তোমার সবকিছু তুমি কন্ট্রোলে রেখে চলতে পারো, জান্নাতে যখন যাইবা পুরো গিলমান আমার আল্লাহ তোমার জান্নাতে শুধু জায়গা, আনন্দের জায়গা, আরামের জায়গা, মনে যাচ্ছে তাই দিবা। কত বিল্ডিং দিব, কত অট্টালিকা দিব, কত নাজ নিয়ামত দিব, বান্দা বান্দি কল্পনা করেও শেষ হবে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। আল্লাহ তাআলা জান্নাতে এমন নাজ নিয়ামত দুনিয়ার চোখ দ্বারা কেউ দেখছে না, কান দ্বারা কেউ শুনছেই না, অন্তর দ্বারা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। একটা কল্পনা তো আমরা এই দুনিয়ায় করতে পারি, কিন্তু জান্নাত যেমন নাজ নিয়ামত রাখছে কল্পনাই বান্দা করতে পারে না। এই জিনিস আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই, কথা বলে এই চিরসুখের জায়গা জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বারবার একই সিস্টেমে আয়াতগুলো আনছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর নেক আমল করো, নেক আমল করো, ভালো ভালো আমল করো। এই কথা আমার আল্লাহ বারবার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আনছেন। ঈমানের পূর্ণতা পায় আমল দিয়ে। কথা বল ঠিক না? ঈমানের পূর্ণতা কি দিয়ে পায়? আর জোরে বলে আমল দিয়ে। ঈমানের পূর্ণতা পায় আমল দিয়ে। তো আপনি আমাদের ঈমান আছে ঠিকই, কিন্তু আমল আমাদের সমাজে খুবই কম। কথা বলে ঠিক না? আজকে আমাদের সমাজে আমল নাই। আজকে মুমিন মুসলমানরা আমল থেকে অনেক পিছনে চলে গেছে। বাস্তব অবস্থা হইল আগেরকার ঘর থেকে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কথা বলতে এখানে 60-70 বছর অথবা 50-55 বছরের আমার বৃদ্ধ মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা বুঝবেন, আপনারা জানেন আগের পরিবেশে আর 2025-এর পরিবেশে রাত দিন পার্থক্য। কথা বলে এত পরিবর্তন হয়েছে, এত পরিবর্তন হয়েছে। বৃদ্ধ বৃদ্ধ বাবারা আগে ফজরের নামাজ জামাতে পড়িয়া চোখে দেখতে পারতো না, তারপরও একটু সূর্যের আলো বৈশাখ থাকতো সূরা ইয়াসিন পাঠ করার জন্য। কথা বল ঠিক কি? গুনগুন সুরে সূরা ইয়াসিনের আওয়াজ আসতো, গুনগুন সুরে সূরা রহমানের তেলাওয়াত আসতো, গুনগুন সুরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আসতো, গুনগুন সুরে কোরআন তেলাওয়াত আসতো। আর এখন
কিসের বৃদ্ধ আর কিসের যুবক, একটা অশ্লীলের কথা, অশ্লীলের প্রতি হিরিক করছে, হিরিক করছে, গুনার প্রতি প্রতিযোগিতা শুরু হয়েছে। এমন অবস্থা আমাদের সমাজে। কোন মতে নামাজটা পড়ার পরে আইসা শুরু হয়ে যায় মোবাইলের মধ্যে নাটক দেখা, টিকটক দেখা, বেটা বেটি নাচতে। কথা বলতে মিশা কইলা, মোবাইলের জবান থাকলে আমি আপনি এখানে বসে ওয়াজ করতে পারতাম না, আমি আপনি বসে এখানে ওয়াজ শুনতে পারতাম না, কিন্তু মোবাইলের জবান। কথা বলতে সমাজে গুনাহ সয়লাভ হয়ে গেছে, সমাজে গুনাহ বিস্তার হয়ে গেছে। একটা শিশু কি বুঝে? আগেকার যুগের মা বোনরা আমরা দেখছি বয়স মোটামুটি কম, দাড়ি মুছ কম দিকে বুঝবেন না, বয়স কম, মোটামুটি আল্লাহ অনেক বয়স দেখছি আমরা। আমাদের মা চাষে ছোট বাচ্চারা তো কান্নাকাটি করতো, নবীর নামে দুরূদ করতো। কথা বল ঠিক নেই? আল্লাহ আল্লাহ জিকির করতো, দুরূদ করতো, পড়ায়া পড়ায়া ঘুম পাড়ায়া দিছে। আর এখন দুরূদ জিকির MP3 গান মমতাজটা লাগায় দেখো বাচ্চা যায়। কথা বল ঠিক নেই? বাচ্চার অন্তর না ঠান্ডা হইতো, এটা আরো বেশি ঠান্ডা। কথা বল ঠিক না বেঠি? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে নিল রে হেমাকুতর মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। ফিল্মি দিকে 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনার দেশ প্রেমের মালা। ফিল্মি দিকে 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনার দেশ প্রেমের মালা। শেষে গাঞ্জা কায়া, শেষে গাঞ্জা কায়া মাতাল হইয়া আব্বার হয়ে ডেডি রে। দেশের 12টা বাজাইল রে নানা ককরমে, দেশটা রসাতলে নিল রে হিন্দি ফিল্মে। আসেনি নানা আমরা গ্রাস করে ইমান ধ্বংস, আমল ধ্বংস, সবকিছু আমাদের শেষ হয়ে গেছে। মুমিন মুসলমান এই জন্য ইমানের প্রতি মেহনত করেন, ইমানের সাথে নেক আমলটাকে জড়িয়ে রাখেন। যদি ইমান পূর্ণতা পায় নেক আমল দিয়ে, আল্লাহ বলেন তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পার্থিব জীবনে যারা নফসের দুকায় পড়ে নষ্ট করে দিয়েছে, তাদের ঠিকানা জাহান্নাম। আর পার্থিব জীবনকে লাথি মেরে আল্লাহর আযাবের ভয়কে ডরায়া ময়দানে মাহশরে দাঁড়াতে হবে, এটা ডরায়া গুনার পথে পাবে। এদের অবস্থা আমার আল্লাহ তুলে ধরেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলে পার্থিব জীবনকে যারা লাথি মেরে দিয়েছে, আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি, কবরে যাবে কবরে আযাবকে ভয় করি, ময়দানে মাহশরে আমার রবের সামনে দাঁড়াতে হবে সেই দাঁড়ানোকে ভয় করি, বিচার দিবসকে ভয় করে, ফুলসিরাতকে ভয় করে, ভয় করে জাহান্নামের আযাবকে ভয় করে, ঈমানের উপর আমল করে সমাজের মধ্যে চলি। এই সমস্ত বান্দা বান্দীদের একটা বাসস্থান আছে, একটা ঠিকানা আছে। এই ঠিকানার নাম হইল ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই, জোরে বলে কে কে যেতে চাই? আল্লাহ আমাকে আপনাকে কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জাহান্নামের ভয় অন্তরে এনে জান্নাতের আমলগুলো করে তৌফিক দেব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে হিসাবে কবুল করুন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো দিদারে ইলাহি। আমার আল্লাহর দিদার আমাকে আপনাকে আল্লাহ নসিব করুন। সকলে বলেন আমিন।